সাবজেক্টিভ ফিলিং মানে হলো আমরা বুঝবো এখানে বইটিতে রয়েছে which express more subjective feelings এটি ব্যাখ্যা করে বলে দেয় more subjective feelings মানে হলো যে দেখছেন কথাটি বলছেন তার অনুভূতির কথা বলা হচ্ছে যেটি বায়াসড হতে পারে স্পেশালি ইন ব্রিটিশ ইংলিশ এখানে বলা হচ্ছে she seems to be a nice girl আসলে হয়তো সে একটি খারাপ মেয়ে কিন্তু যিনি বলছেন তিনি হয়তো তার খারাপ গুণগুলো দেখেননি সেজন্য বলছেন she seems a nice girl she seems a nice girl এটাকে আমরা টু বি না বলে যেহেতু এটা একটা তার অনুভূতি বায়াসড হতে পারে রিয়েলিটির সঙ্গে যখনই আমরা দূরে সরে যাব তখন টু বিটা বাদ দিতে পারবো she seems a nice girl তখন আমরা she seems to be a nice girl বলতে পারি she seems a nice girl বলতে পারি দুটোই পসিবল তার মানে আমরা টু বি থাকতো কিন্তু আসলে হয়তো সে ভালো মেয়ে যখন ভালো মেয়ে হবে তখন she is a nice girl কিংবা she seems to be a nice girl কিন্তু যদি আমরা এই ক্ষেত্রে আমরা ব্রিটিশ ইংলিশে টু বি ড্রপ করতে পারি she seems a nice girl আমরা লক্ষণীয় যে সমস্ত রেকর্ডস তৈরি করছি সেগুলো ব্রিটিশ ইংলিশের নিয়ম অনুযায়ী আমরা করছি যখন এখান থেকে ডিপারচার হবে আমেরিকান ইংলিশের যে সমস্ত রেকর্ড আমরা শুনবো ফ্ল্যাট স্পিডের সেগুলিতে উল্লেখ করে দেওয়া হবে আমরা আশা করব যে এগুলি ব্রিটিশ ইংলিশে বলা হয় না যেরকম আই এম সিইং দিস আই এম লাভিং ইট এই সমস্ত ব্রিটিশ ইংরেজির দিক দিয়ে ভুল ইংরেজি ইংল্যান্ডে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে ওরকম যদি ইংরেজি লেখেন কেউ গল্প কিংবা কোথাও তাহলে তাকে যদি উপন্যাস হয় আমেরিকান উপন্যাস তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু যদি পরীক্ষায় এরকম ইংরেজি লেখা হয় তাহলে তাকে তো কেটে দেওয়া হবে কারণ সেটি ভুল ইংরেজি তো সেই নিয়মটি আমরা 488-তে পড়ব সি ভার্ব দেওয়া হয়েছে প্যারাগ্রাফ 1-এ বলে দেওয়া হয়েছে progressive forms not used I am seeing an aeroplane এটি ভুল ইংরেজি I can see an aeroplane আমি একটি উড়োজাহাজ দেখতে পাচ্ছি I see an aeroplane না I can see an aeroplane আবার আমেরিকান ইংরেজিতে I see an aeroplane এভাবে বলা হয়ে থাকে তো আমরা অবজেক্টিভ কথাটি অর্থ কি এখন দেখব ইনশাআল্লাহ